প্রেমের সূত্র ধরে এবার প্রশ্ন করলেন আমার কাছে, 9 কে 14 বলা হয় কেন? নয়ের সাথে 5 যোগ করলে হয় 14, সেই 5 কি পঞ্চরস কি? প্রশ্ন করলেন আমার কাছে। বেহেশতে যাবে পুরুষগণ পাবে হুর, নারীরা পাবে কি? আরো প্রাসঙ্গিক কথা আছে, আমি যতটুকু সম্ভব অল্প কথায় তার মীমাংসা দেওয়ার চেষ্টা করবো। আমি একটি নাম প্রেম করলো যে রসিক সুজন, সেই সে বেদন জানে গো সুরসী। প্রেমিক বিনে প্রেম কি হাতে মাঠে রটে গো প্রেম রাস্তা ঘাটে কি ঘটে গো সুরসী। প্রেমিক বিনে করলো যে জন রসিক সুজন, করলো যে রসিক সুজন, ওই করলো যে রসিক সুজন শেষে বেদন জানে প্রেমিক ভাই শেষে বেদন জানে গো সুরসী। প্রেমিক দিনে প্রেমিক হাতে মাঝে রাজা প্রেমী রাস্তা ঘাটে কতে গয় সুরসী। প্রেমিক দিনে স্রষ্টা হইতে এই সৃষ্টির সৃজন শুধু প্রেমেরই কারণে সইব, শুধু প্রেমেরই কারণে। ওই স্রষ্টা হতে সৃষ্টি সৃজন প্রেমেরই কারণে গোসই প্রেমেরই কারণে। ওই স্রষ্টা হইতে এই সৃষ্টির সৃজন শুধু প্রেমেরই কারণে সইব, প্রেমেরই কারণে। সাক্ষী তার তৈয়ব কলিমা, সাক্ষী তার তৈয়ব কলিমা, সাক্ষী তার তৈয়ব কলিমা। এক সুতার ধনী গো শুনি, এক সুতার ধনী গো সুরসী। প্রেমিক বিনে মাঝে দিলে প্রেমী রাস্তা ঘাটে ঘটে গয় সুরসী। প্রেমিক দিনে আইরে সুরসী। প্রেমিক দিনে সূক্ষ্ম শান্ত দাস্যতাৎসল্য মধু পীড়িতের কারণে সইব, মধুর পীড়িতের কারণে। সূক্ষ্ম শান্ত দাস্য বাসল্য বাসল্য মধুর প্রেমে বসই বাসল্য মধুর প্রেমে। সূক্ষ্ম শান্ত দাস্যতাৎসল্য মধুর পীড়িতের
জনি গো সই প্রেমী হয় সে জনি গো প্রেমিক বিনি প্রেম কি হাতে মাঝে রটে গো প্রেম রাস্তা ঘাটে ঘটে গো প্রেমিক বিনি করলো যে প্রেমিক ভাই রে পাগল যারা আমার মতো মাতাল হারা আরে পাগল যারা সখী এই তৃণভুবনে সৈগ এই তৃণভুবনে খারা পাগল যারা ওরে প্রেমিক খারা প্রেমিক খারা ও সাধু ভাই রে আমার প্রেমিক খারা পাগল যারা পাগল যারা এ তৃণভুবনে সৈগ এ তৃণভুবনে সে জানে তার প্রাণী জানি ওরে সে জানে তার প্রাণে জানে সে জানে তার প্রাণী জানি জানি গো প্রেম গীতা জানি গো প্রেমিক বিনি ওরে প্রেম কি হাতে মাঝে রোজে পেরতি রাস্তা ঘাটে ঘটে গয় সুরসি প্রেমিক দিনে পেরতি হাতে মাঝে রোজে পেরতি রাস্তা ঘাটে ঘটে গয় সুরসি প্রেমিক দিনে প্রেম থাকে না প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানি কথা কৈরজ্জব দেওয়ানি প্রেম থাকে না থাকে প্রীতি ওরে প্রেম প্রেম থাকে না ওরে সাধু ভাই প্রেম থাকে না থাকে প্রীতি কথা কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে এই জগতে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানি কথা কৈরজ্জব দেওয়ানি ওই প্রীতি যদি নাহি থাকে সাধু ভাই না আরে প্রেমিক ভাই রে যদি নাহি থাকে স্মৃতি রইভু বনে গো সই স্মৃতি রইভু বনে গো সুরসী প্রেমিক বিনি প্রেমিক হাত
মাঠে রোজে ব্যক্তি রাস্তা ঘাটে ঘটে বড় সুরসী দেবী দিলে ব্যক্তি হাতে মাঠে রোজে ব্যক্তি রাস্তা ঘাটে ঘটে বড় সুরসী দেবী দিলে। নয়, আসলে পৃথিবীর মুখে কেউ কারো নয়। আমার পাগলের কাছ থেকে নামটা শিখেছিলাম, নয়ের নামটা। এটা বলো, বিষয়টা অনেক কঠিন। নয়কে নয়, নয় দোকানে কত? 18। একের সাথে 8 যদি যোগ করেন কত হয়? এই একের সাথে 8 যোগ করলে কত হয়? 3 নং 2 এর সাথে 7 যোগ করলে কত হয়? 4 নং 36। 3 এর সাথে 6 যোগ করলে কত হয়? 5 নং 45। 4 এর সাথে 5 যোগ করলে কত হয়? 6 নং 54। 5 এর সাথে 4 যোগ করলে সেই 9 হয়। 7 নং 63। 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। 8 নং 72। 7 এর সাথে আবার 2 যোগ করলে 9 হয়। 9 নং 81। 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়। 9 10 90। শূন্য না থাকলে কি হয়? দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। কেউ কারণ পাগল নামটা শিখিয়েছিল যে আসলে কেউ কারণ নয়। তোমার এই যে ইন্দ্রিয় শক্তিগুলি, দরজা হলো 10টি, একটি বন্ধ, 9টি তার খোলা। এগুলি লোপ পেয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। চোখে দেখার শক্তি, নাকে গ্রাম শক্তি, মুখে বলার শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, লিঙ্গ বলি, উচ্চ বলি, নাভি বলি, এই আখা বলি, এটা বন্ধ হয়ে গেছে। শিশুবেলা এটা ছিল, একেবারে ছোট যখন থাকে তখন এটা একটু, এটা আখা বলা হয়, এটা টিকটিক করে নড়তো। এখন আর নড়ে না, এটা বড় হয়ে গেছে। একসময় সবার নড়েছে। রূপ যখন বাহির হয়ে যাবে তখন ওখান দিয়ে বাহির হয়ে যাবে। রূপ বাহির হয়ে যায় কোন দিয়ে? কোন জায়গা দিয়ে? ওই বন্ধ দরজা যেদিন খুলে যাবে সেদিন তোমার রূহের দরজা খুলে যাবে। ভিতর থেকে, খাতা থেকে পাখি খান থেকে বাহির হয়ে যাবে। এবার পঞ্চরস, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমার পাগল গান করতো তো, গান করতো, মাঝে মধ্যে গালি দিত। আমার ছোটবেলার একটা হিস্টোরি মনে আছে। রশিদ সরকার সাথে বাংলার প্রখ্যাত বাউল ছিলেন, আপনারা শুনেছেন, রশিদ সরকারের গান তো শুনেছেন। তো ওনার সাথে বাবার গান, আমি তখন হারমোনিয়াম বাজাই। হারমোনিয়াম অতটা তখন নতুন নতুন হারমোনিয়াম, মন্দিরা থেকে হারমোনিয়ামে আসছে। তো ওনার সাথে গান, উনি ওই মানিকগঞ্জ এলাকায় যারা গান শুনতে গেছে, বাড়িতে সব লোকগুলি অ্যাডভোকেট, কেউ জুনিয়র, কেউ সিনিয়র, মোটামুটি বিচারক আছে, এরকম লেভেলের লোকগুলা গেছে, শিক্ষিত লোক সবাই গান শুনতেছে। তো ওর মধ্যে মাতালে রশিদ ভাইকে একটা গালি দিয়ে বসছে। কয়েকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এই শোনেন যেমন স্যার, আমরা তো এখানে শিক্ষিত সমাজের লোকজন, আপনি যদি গালাগালি আরম্ভ করছেন। গালি তো এই গালি না, ঢাকায় গালি। ঢাকায় মানুষ, ঢাকায় গালি যেগুলো হয় আর কি, আমি নিজেও ঢাকা। সব গালি দেন কেন?
শরীয়তে আমি আর গালি দিব না, ঠিক আছে আমি আর গালি দিব না। উনি বইটা বলছে, এখন ওনারা তো সামনে বসছে যারা কমিটির লোকজন, শিক্ষিত লোক যারা, আর মানুষ তো সব হাজার হাজার মাঠে, এখন মানুষ সব দাঁড়ায় গেছে। উনি যেই বলছে গালি দিব না, সব মানুষ দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করে মানুষরা আপনার দাঁড়াইছেন কেন? উনি গালি না দিলে আমরা গানও শুনুন না। এখন অ্যাডভোকেটরা বসছে এক জ্বালায়, কি এইটা আবার কি বিষয়? গালি না দিলে বলে গান শুনবো না। উনি আবার দাঁড়ায় ফার্স্টে আবার আরেক গালি দিয়ে বসে, পাবলিকে এক গালি দিতে, যে কোনো গালি একটা। কারো গালিও ভালো লাগে, কেউ দুলাভাই বললেও মজা লাগে না, কেউ শালা বললেও মজা লাগে। এটাকে বলা হয়েছে শব্দ। কারো রূপ দেখে কেউ পাগল হয়ে যায়, ছেড়ে ঘোড়ার বাড়ি, এটা একটা রস। ভালো লাগে না কোনো কিছু, হয়ে দিন ভিখারি। শব্দ স্পর্শ, কাউকে ছুঁইলেই ভালো লাগে, ধরতে পারলে মনে হয়তো লোকটা ধরতে পারতাম, ছুঁইতে পারতাম, পরানটা ভরে যেত। সরকার সাহেবের সাথে এসে ওনাকে একটু কোলাকুলি করলো না, অনেক দিনের আশা, যদি ধরতে পারতাম। আছেন এরকম মানুষ, যাওয়ার সময় রাস্তায় একটু হাত বাড়ায় দেয়, একটু হাতটা মিলে, যদি মাফ করবেন আমার একটু ভয় পায় বেশি মানুষের, কি করে বলবো না। অনেক সময় মনের গতি এক এক রকম এক এক সময় থাকে। যাই হোক, ছুঁইলে একজনকে ভালো লাগে, স্পর্শ বলা হয় এটাকে, এটা একটা রস, পঞ্চরসের এক রস এটা, গন্ধ। একজন আরেকজনকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষের গন্ধ হাজার মাইল দূরেও যদি থাকে তবুও তার হৃদয়ের মধ্যে, তার নাকের মধ্যে এসে সেই গন্ধ তোলা খায়। এর প্রমাণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর বাড়িতে আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি যখন নবীকে দেখতে যায়, রাসূল সেদিন বাড়িতে ছিল না। আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি বাড়িতে গিয়ে ফিরে এসে আবার করণ শহরে উপস্থিত, আর দয়াল নবী বাড়িতে আসছে। এসে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নিঃশ্বাস নিচ্ছে, গ্রাণ নিচ্ছে। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা সামনে এসে বলছে, বাবা আপনি গ্রাণ নিচ্ছেন কেন, নাকে নিঃশ্বাস নিচ্ছেন কেন? বলে মা বাড়িতে একটু আসছিল, বলে আসছিল একটা পাগলের মতো লোক, নাম নাকি তার ওয়াইস করুন। বলে ও মা ওই লোকটা আসছিল, তার সে যে আসছিল এখানে এসে গেছে, ওই গ্রাণটা আমার নাকে আসছে। গন্ধ বলা হয়েছে। এই পঞ্চরসের রসিকি যারা, সেই তো মহাজন খাজা বিল্লাল চিশতি, তাদেরই একজন। ওলি আল্লাহ জগতের ভিতর তারা পঞ্চরসের মালিক হয়ে, তাই ওই নয়ের মধ্যে 5 দিয়ে দিয়েছে 14 বসিয়ে। এইখানেতে এই কথাটা ইতি রাখলাম ভাই। বলে 8 ফোঁটাতে 8 বেহেশত একটু জানিবারে চাই। 8 ফোঁটাতে 8 বেহেশতের দরজা কিভাবে খুলে পাগল মন। এই কথাটা সবার মাঝে তুমি করো বিশ্লেষণ। হিংসা নিন্দা জাতি বিদ্বেষ ঘৃণা লজ্জা ভয়, এই 8 ফোঁটা থেকে মুক্তি পাইলে বাবা তারে সাধু কর। হিংসা নিন্দা জাতি বিদ্বেষ
কয় গুরুকে সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে সরলে গরল মিশে না, সরল হইয়া আছে যে ওটা সাক্ষী আছে দুঃখের ভাণ্ডারে পাগল ওরে সাক্ষী আছে তোর দুধের ভাণ্ডারে ভোলাম, সাক্ষী আছে তার দুঃখের ভাণ্ডার, উপরে ভাসে তার মাখনার খানা। সরল হয়ে আছে যে সরলে গরল মিশে না, সরল হইয়া আছে যে জনা, ও সরলে গরল মিশে না, সরল হইয়া আছে যে জনা। পদ্ম পুষ্প জলে ভাসে, গিয়ে দেখো পদ্ম পুষ্প, পদ্ম পুষ্প পদ্ম পুষ্প জলে ভাসে। ও সাধু ভাই কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কখনো জলে মিশে না, ওটা কাম্ভাবে মন মই যাচ্ছে, ওরে কাম্ভাবে মন মই যাচ্ছে, কাম্ভাবে যার মন মই যাচ্ছে, প্রেম ভাবে তার মন বসে না, সরল হয়ে আছে যে জনা, ও সরলে গরল মিশে না, সরল হইয়া আছে যে জনা। তোমরা জানবা গিয়া কামেল গুরুর কাছে, আরে তোমরা জানো গিয়া যার যা পীরের কাছে, ওই একটা সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। জান ভাগিয়া পীরের কাছে এই কথা জানা দয়াল গুরুর কাছে, সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। তোমরা জেনে লো শীতের কাছে ফজল ভাই রে একটা সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে মাথা না রে, বুঝি সাপে কোথায় আছে, ওরে বুঝি সাপে উঠায় আছে, বুঝি সাপে কোথায় আছে, এই জন্য মাথা মারে না। সরল হইয়া আছে যে জনা, ও সরলে গরল মিশে না, সরল হইয়া আছে যে জনা। ভেবে দেওয়ান মালিক বলে, ওরে কথা ভেবে দরবেশ মালিক বলে, তোমরা মজ গুরুর চরণ তলে ঠিক করিয়া লও উপাসনা,
আরে কথা ভেবে দেওয়া মালে বলে ওরে ভেবে দেওয়া মালে বলে তোমরা মজা গুরুর চরণে তলে ঠিক করিয়া উপাসনা ভেবে দেওয়া মালিক বলি ওরে মালিক চান্দ বেশি বলি সাধু ভাই মজগুরু চরণ তলে ঠিক করিয়া লৌপাসনা ও যার কাম্য দিতে চর পড়েছে ওরে কামনা দিতে চর পড়েছে নদীতে চর পড়েছে প্রেম নদীতে চরাতে চরণ হইয়া আছে যে জনা সরলে সরল হয়ে আছে যে জনা কেন কষ্টটা দেন কাকা বারবার এসে? মানুষের মনে কষ্ট দিয়ে কি কোনো ইবাদত করা যায়? আপনি তো আমাদের দুইজন শিল্পীকে কষ্ট দিলেন সারা ধরে। আপনার বিচার আপনি করেন, আপনার উপর আপনার বিচারে ভাগটা দিলাম। আপনি বসে গান শুনেন, না হয় আপনি যেখানে গিয়ে ভাল লাগে সেখানে যান। আপনি এরকম করতেছেন কেন বলেন? কষ্ট দিলেন, অভিশাপ দিতে হয় না তো, ওটা এমনি মন থেকে চলে আসে। দিতে হয় কোন অভিশাপ কাউকে? বদদোয়া দিতে হয়? আপনি মুরবি মানুষ, কি বলবো আপনাকে বলেন? সারা রাত তো ওরে কষ্ট দিলেন। তাহলে ওই ব্যক্তি কামেল গুরু হয়ে গেছে যিনি অষ্টপাশে, এই অষ্টপাশ থেকে মুক্তি পেয়েছে অষ্টকোটা কেটে যেজন বেহেশতের দ্বার খুলতে পেরেছে। আলোচনা কিন্তু অনেক বড় বড় বিশদ আলোচনা, আমি কিন্তু আলোচনা করছি না। আমাদের এক এক স্টেজ দিতে হয় কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা। বিশেষ করে সরকার সাহেবের মতো শিল্পী, লতিফ সরকার সাহেব, মানিকগঞ্জের আবুল সরকার সাহেব, ফরিদপুরে আবুল সরকার সাহেব, শাহ আলম সরকার ভাই, এই কোয়ালিটি শিল্পী যারা আছে তারা, আর এরপরে যারা আছে তারাও ভালো, আর তারপরে যারা আছে তারা তারা বেশি ভালো। দুইটা গান করবে, বসবে, আবার দুইজন দাঁড়াবে, আবার নতুন এক পলা বাইক করছে, এটা লাউজোড়া গান। গান গাউন্তি আর বহুন্তি, এটা বাউল গান না, বিচার গান এটা এটা না, কারণ ওরা জানে না বলুন দুইটা গান গাইব, বসে বলবো, ওইটাই এক গান, বিচার গানই আরেক গান। এর জন্য এখনো এই গানের মর্যাদা সবচেয়ে বেশি হইল মানিকগঞ্জ এলাকায়, সোনার মানুষ। যাক, অক্টোপাস গেল চলে, এবার আসছে যে নারীরা তো বেহেশতে যাবে, তারা পাবে কি বেহেশতের ভিতরে? গেলেমান। তবে সরকার গেলেমান যে পাবে, খাস কামরায় যেতে নিষেধ। মাঝে মধ্যে যেতে পারবে ধোয়া মোছা করার জন্য, পয় পরিষ্কার করার জন্য, খাস কামরায় ঢুকা নিষেধ। কিছু ঘর রুম আছে না, যে ঘরের মধ্যে আপনি থাকেন, আপনার স্ত্রী, দুইজন শুয়ে আছেন, ওই ঘরে কেউ যেতে হলে ডাক দিয়ে যেতে হবে, দরজাটা খুলেন, কাজ দিতে হবে, কারণ আপনি তো স্ত্রীর সাথে শোয়া। এর জন্য স্ত্রী হচ্ছে স্বামী। আল্লাহ পাক বলছে তো যে নারী হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। খাস কামরায় যেতে হলে অনুমতি নিয়ে যেতে হবে, সেটা হুর হোক আর গেলেমান হোক। ওটা যদি খাস কামরায় ঢুকে তাহলে অনুমতি নিয়ে যাবে, গেলে পরে ওই কাজকর্ম করতে পারবে পরিষ্কার। এর বেশি আর কোনো কিছু না। ওই যে লোক দেখায় ইনটেক, এগুলো ভুয়া।
বলে না গেলিয়ে বেচতে সব হাত কিলো গেলি পেয়ে দেবেন মিছা কথা সব শোনেন না যে সরকার সব কিছু ওনাকে বক্তব্য দিয়ে গেল এক ধরনের লোকেরা বলে গেলেই দেখবে রেডি সব গিয়ে পায়ে ফেলে দেবেন না হুদা মিশা কথা কাজকর্ম করবে বাদিদাসীর কাজ করবে এই এর বেশি কোনো কিছু না বেশি লোক করো না বোন তাতে তুমি সব হারাবো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন আর যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে মন সবুরেরই দেশে বই দেখি দম কষে মন উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন লোক করতে নাই বেশি লোক করার প্রয়োজন নাই তুমি তোমার মালিকের সন্তুষ্টি করার জন্য চেষ্টা করো মালিককে বলো মালিক আমি তোমার দাসী হতে পারলাম কিনা জানি না আমি তোমার চরণ দাসী হতে পেরেছি কিনা জানি না তুমি যদি তোমার করে নাও তাহলে আমি খুশি আমার আর কোনো কিছু তোমার দরবারে চাওয়ার নেই যে রাবে বসবি বললো যে ঘর চাই না মালিক চাই তো চাই না তোমার এইটুকু তাহলে ওই নারীরা মায়েরা তারা সেই জান্নাতের ভিতরে গেলে মান থাকবে বাড়ি ঘরে কাজকর্ম করার জন্য এই পর্যন্ত কথা তাহা জবাব দিলেন তারই জামা ভাই ঘুমাচ্ছে দেখি লক্ষ্য করে প্রশ্ন থাকবে এবার আমার ওরে লক্ষ্মী ভাই নবদ সম্বন্ধে আমি একটু জানিবার চাই ছোট্ট করে একটি প্রশ্ন এই রাত্রে আর বেশি জিজ্ঞাসা করবো না বলেন দেখি বলেন আপনি বলেন ঘটনা দয়াল নবীর মোহরে নবুয়ত ওই নবুয়ত নিয়ে একজন খেলা করে আরেকজনের সঙ্গে সঙ্গে ধমক একটা মারে এইটা নিয়ে খেলা করো কেন ধমক যখন দিল দয়াল নবী ডাক দিয়ে ধমকাওয়াকে বলিতে লাগিল খেলা করে খেলা করুক তাতে তোমার কি আর ক্ষতি আমার মোহরে নবুয়ত নিয়ে খেলা করে এটা তার আমার মতি প্রশ্ন আমার লতিফ ভাই বলেন না আসলে মোহরে নবুয়ত নিয়ে এবার খেলা করে একটি প্রশ্ন আরো এক ছোট্ট কথা চাই বর্তমানে নবুয়ত কতটুকু আছে বলেন সবার ঠাই বর্তমানে কতটুকু নবুয়ত আছে এই জগতের ভিতর কোথায় গেলে পাওয়া যাবে সেই নবুয়তি জানতে চাই খবর ছোট্ট করে দুইটি কথা ইহার বেশি না ছোট্ট করে একটি গান গেয়ে আসর ছাড়বো এখন আর সরলে সরল হইয়া আছে যে জনা সাক্ষী আছে সাক্ষী আছে দুঃখের ভাণ্ড সাক্ষী আছে দুধের ভাণ্ড সাক্ষী আছে দুঃখের ভাণ্ড উপরে ভাসে সোনার খান সরল হয়ে আছে
সরলী সেনা জগৎ সরল হই এগুলি মিশা কথা বুঝছি না। আমি যে বলছিলাম সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াত, আমি মিথ্যা হইলে কোরআন মিথ্যা হইলে না। আসলে উনি আবেগে কথাটা বলে ফেলছে, ওনার আবার অনেক কথা শুনবেন, বিশ্বাস করবেন না। কারণ এই লোকই আবার তখন মন ভালো থাকবো কইব হ ঠিক আছে। আসলে কি এটা জান্নাতের মধ্যে আল্লাহ যা যা দিবে এটা জান্নাতবাসীদেরকে দেখেন। যেই ছেলে লেখাপড়া করতে গেলে বারবার ফেল হয়, আছে না এরকম? পরীক্ষা দিলেই ফেল করে, শেষ পর্যন্ত বাপ না কই ওরা দুইটা বকরি কিনা দেয়, দুইটা গরু কিনা দেয়, বিলের মধ্যে থাকুক। আর যেই ছেলেটা লেখাপড়ায় পাশ করে নিজের পকেটে না থাকলো আরেকজনের 1000 টাকা হাওলাত নেয়, মিষ্টি আনে আইনা ছেলেটারে খাওয়ায়, ছেলের মাস্টারে খাওয়ায় না। এটা কিন্তু বাস্তব। ছেলে লেখাপড়া করে ভালো, মেয়ে লেখাপড়া করে ভালো নাম্বার পেলে যদি মিষ্টি খাওয়ায়, আল্লাহর পরীক্ষায় যারা পাস করে আল্লাহ কি তার জান্নাতের মধ্যে তারা শান্তি দিব না? এইটা যদি না থাকতো তাহলে দুনিয়া চলতো না। কারণ শাহালি বাবা, খাজা বাবা, বড় পীর তারা সারা জীবন পৃথিবীর সুখটা চায় নাই। আল্লাহ তারা একটা সুখ দিব না? একটা লোক সারা জীবন চুরি করলো, ডাকাতি করলো, জুয়া খেললো, আছে না এরকম? এই লোকটারে আল্লাহ কি ফল দিব? আর যেই লোকটা আমার বিল্লার পাগল নিজের জন্য কিছুই করলো না, এই অনুষ্ঠান করতে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হইল। এই লোকটা যে মানুষের খাওয়াইলো, মানুষের জন্য করলো, তার জন্য একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আছে না? এক কথা শুনবেন, বিশ্বাস করবেন না। নজরের বাদশা বড় পীরের কয় আপনি তো আল্লাহর ওলি, কয় হোক কয় তাহলে নিজে একটা বেহেশতি ফল খান, আমার একটা বেহেশতি ফল যদি খাওয়াইতে পারেন তাহলে বিশ্বাস করব। তো বড় পীরের বেহেশতি হাত পাচ্ছে আল্লাহর তরফ থেকে 2টা বেহেশতি ফল আছে। একটা ফল লয়ে বড় পীরে খায়, এইটার গ্রামে এই যেখানে দাঁড়াইছে এলাকার মধ্যে গ্রাম ছুটে গেছে। আর নজরদের বাসাতে কামড় দিছে, এইটার পচা গন্ধে বাসায় আর খাইতে পারে না। বাসাকে বড় পীর আপনি আল্লাহর ওলি, ঠিক আছে, নিজেটা বেহেশতি আমার একটা পচা ফল দিলেন। তো বড় পীরকে বদলাইলো, তো বড় পীরে বানানা দিছে বাসারে, আর বাসার পচাটা দিছে বড় পীর নিয়ে। যখন আবার কামড় দিচ্ছে, এখন বড় পীরেরটাতে বেহেশতি ফল আসে, আর ওই যেটা ভালো ছিল এইটাতে আবার পচা গন্ধ হয়। তখন বাদশা কয় আসলে বড় পীর ফল ঠিক আছে, আমি ঠিক নাই। ফল ঠিক আছে, সে ঠিক নাই। তাই বেহেশতি ফল ঠিক আছে, বেহেশতি ফল সবার জন্য না। আমি গাইছি পীর, ওলি, গাউস, কুতুব, পয়গম্বর, নবী, এটা সবার জন্য না। সারা প্রিয় হে সারাবি, গানের প্রথম অন্তরা আগে ঈমান খাঁটি করো। ফার্স্টের কথাই ঈমানদার হইতে হবে, আগে ঈমান খাঁটি করো, তাওহীদের তরিক ধরো, তবে সারা পাইতে পারো পয়গম্বর, নবী বা হে মৌলবী। যদি খাঁটি মৌলবী হয়, আমার নবীর আশেক প্রেমিক হয়,
তারপর হইলো হুর গেলে মান, তারপর হইলো মাছের কলিজা ভাজা ভাজা। এগুলি কে দিবে? আমার আল্লাহ দিবে। কারে দিবে? আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের জন্য। নবী মেরাজে গেছে, যাওয়ার সময় দেখে দুজক দেখাইলো, দেখে এক ভাই আরেক ভাইয়ের মাংস সবাই খায়। জিজ্ঞাসা করে এরা কারা? কয় যে ভাই হইয়া ভাইয়ের সাথে দুশ্মনী করলো সে ভাই হইয়া ভাইয়ের মাংস খাইল। আরেকটু সামনে গেছে, গিয়া দেখে এক শ্রেণীর লোক ভালো খাবার দিয়া পচা গলা দুর্গন্ধ খাবার খায়। কারা? যারা দুনিয়ার মধ্যে সুখ খায়। সুখ খাওয়া মানে গু খাওয়ার চেয়ে বেশি। এনে কেউ থাকলে আবার বেজার হইতে পারে। একবার রশিদ মোসলাম বাবার দরবারে গান গাইতেছিলাম, ওখানে এক কথা কয়ে বসি, কমিটির মধ্যে একটা লোক যেটা বেশি মাতগুলি করে হেঁটে এই কাম করে। একেবারে বাবার দরবার আইসে আমার কইছিল সুদ নিয়ে কোনো কথা কইবে না, কিন্তু খেলার চলে কয়ে দিয়েছিলাম। এরপরে আমার আর মানা করে না। এই কথা বলে হাদিসের কথা তো এক ব্যক্তি হাদিসের কথা, কোরআনের কথা, ওই যে নিচে বই বই করতেছে কোরআনের কথা। তাহলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সারে গো দাম কত? যদি রে ভাই পচা খাবারের যে গন্ধ, সুদের টাকায় যদি সেই গন্ধটা নগদ আল্লাহ দিয়ে দিত, তাহলে ঘরের বউ, কন্যা, পুত্র, স্ত্রী পর্যন্ত ওই লোকটার ভোজন করে দিত যে তোমার বন্ধের জ্বালায় থাকতে পারি না। তবে সবচেয়ে ভালো লোক আজকে মায়েরা, আমার বাম পাশে মায়েরা যেখানে থাকে একটু কথাবার্তা হয়, কিন্তু আজকে কোনো কথাবার্তা নাই, কোনো টু শব্দ নেই। একটা লোক এই যাওয়ার লেডিসের সামনে গেছে, হ্যাঁ ও জন্ডিস ভাই মায়েদের জন্য একটা গান আগে গায়ে নেই নাকি? এদেরকে দেখলে মায়ের কথা মনে পড়ে। আস্তে দাদা, ভাষাবিদরা সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, সমগ্র বিশ্বের ভাষাবিদরা একটা ভাষা নিয়ে জরিপ করছে। যেমন ইংরেজিতে মাদার, বাংলা হইল মা, ব্রাদার বাংলা হইল ভাই। এই সমস্ত ভাষা জরিপ করে দেখেছে মা একটা শব্দ, ছোট্ট একটা শব্দ। এই মা শব্দের মতো এত মধুর শব্দ আর পৃথিবীতে মা গো কত বছর যাবত ডাকতে পারি না। গ্রাম থেকে গেলেই মা বলে ডাকলে দেখতাম দরজা খুলে দিত, মা তুমি ঘুমাস, তুমি বাহিরে, আমি ঘুমাই কেন? সেই মধুর শব্দটা যার জীবন থেকে চলে গেছে, যার মা চলে গেছে, মা বলে ডাকতে পারে না, সে জানে কত ব্যথা বুকের ভিতরে। মা বাবার দোয়া থাকলে কোনো বালা মুসিবত মায়ের মতো মধু এ জগতে না, মা বলে ডাকবো কারে? মাগো তুমি ঘরে না। মা বলে ডাকবো কারে? মা বলে না। মায়ের মতো মধু মা বলে ডাকবো কারে? মাগো তুমি মা বলে ডাকবো কারে? মা ঘরে না। মায়ের মতো মধুর ডাক, এর মতো মধুর ডাক এই জগতে না। আমার
আমার ছেলে গেলে সেদিন হতে থাকতে পারি না মাগো তোমার তিন ছেলে মাগো তোমার তিন ছেলে কি নাম জপে প্রাণপুরা মা বলে ডাকবো কারে মা বলে ডাকবো কারে মা ধরে না আমার মা মা গো মা বলে ডাকবো কাজে আমার মা ধরে না মা বলে ডাকবো কাজে আমার মা ধরে না যাই না মাদার হাতে তসবি হাতের বিছানা সবই পরে আছে শুধু মা তোমায় দেখি না যাই না মাদার তসবি চশমা খাটের বিছানা সবই পরে আছে শুধু তোমায় দেখি না আমার শূন্য ঘরে মন বসে না মা শূন্য ঘরে মন বসে না আমি কি রূপ দেখে প্রাণ জুড়া মা বলে ডাকো কারে মা ঘরে না আয় মা বলে ডাকবো কাজে আমার মা ধরে না মা বলে ডাকবো কাজে আমার মা ধরে না তোমার দোয়ায় ছিল মাগো এতই বরকত দূর হইয়া গেছে সকল পালা মুসিবত আমার মা মাগো জননী আমার তোমার দোয়ায় ছিল কত এতই বরকত দূর হইয়া গেছে মাগো পালা মুসিবত এখন তোমার মতো আদর করে তাকে দয়া বাড়ি এত দুঃখ লইয়া বুকে বাবু থাকবো কেমন করে তোমার মতো আদর করে তাকে দয়া মানে এত দুঃখ লইয়া বুকে থাকবো কেমন করে তোমার এতিম ছেলে লতিফ সরকারি তোমার এতিম ছেলে লতিফ সরকারি আপন কেহ না মা বলে ডাকবো কারে আমার মা ধরে না মা বলে ডাকবো কাজে
বলেছিল মা বাবার মধ্যে আগে সেবা করবো কার? আমার নবী বলেছে মায়ের, বলে তারপর সেবা করবো কার? বলে মায়ের, বলে তারপর সেবা করবো কার? বলে মায়ের। তিনবার বলেছে, তিনটা গুরুত্ব আছে। একবার বলেছে বাবার, তিনটা গুরুত্ব আছে। সন্তান নিয়ে মায়ের যে কষ্ট করে, এই একটা গুরুত্ব। মায়েরা বমি করে, আপনারা জানেন, আমরা জানি, কিন্তু কেন বমি করে? তুফান হইলে সাগরের মধ্যে যে ঢেউ উঠে, যেদিন বাবা এক ফোঁটা পানি মায়ের গর্ভে ঢেলে দিয়েছে, সেদিন থেকে যে ঢেউ উঠতে লাগছে, অনেকগুলি দুধ একসাথে গোলটাইয়া তারপরে ছানা মাখন বানায়। আর মায়ের ঘরে কিভাবে তুফান উঠলে তুফান থেকে একটা লতিফ সরকার হয়, একজন কাছে উদাহরণ হয়, একটা মানুষের জন্ম হয়। আমরা উপর থেকে দেখি মা কষ্ট করে, আসলে মায়ের ভিতরে যে কি তুফান বইতেছে যদি আমরা দেখতাম, তাহলে পৃথিবীর কোন সন্তান কোন মাকে কষ্ট দিত। জামাল ভাই এদিকে আসে, নদীতে লোক দেখি না ভাই রে। বিশেষ করে শহরে বেশি হয়। ঘরটা নতুন, ফ্ল্যাটটা নতুন, হাত নতুন, নতুন টেলিভিশন, নতুন মোবাইল, নতুন কম্পিউটার, সবই নতুন, শুধু পুরাণের মধ্যে মা আর বাবা। অনেক সময় কোন মা, মায়ের আপনার আছেন, আপনারই মা, আবার আপনারই বউ। অনেক বউ আছে দরজার মার্কা, সবাই না। স্বামীরে কয় ঘরের মধ্যে সবই নতুন, তোমার বাপ মা খালি খতখত করে কাশে বাড়িটা নষ্ট করে আলাইল, এদের জন্য তো এতিমখানা জায়গা আছে, দিয়ে আসো। বাপ মায়ের এতিমখানায় দিয়ে আসো। কিন্তু ঘরের মধ্যে ছেলেটা যদিও দিতে চায় না, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে ওই ঘরে কোনোদিন শান্তি হয়? মা বাবা, মায়ের ডাকিয়া কয় বাবা রে, যেইভাবে করলে তোমার ভালো হবে আমরা ওইভাবে থাকতে চাই। আমরা তুমি ঘর থেকে গেলে তোমার ভালো হয়, আমাদের এতিমখানায় দিয়ে আসো। যেই ঘরে মা বাবা থাকে না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে। বউ যতই তেজি হোক, যদি শ্বশুর শাশুড়ি ঘরে থাকে, একটা ভয় থাকে অন্তরে, আমার শ্বশুর শাশুড়ি ঘরে বুড়ো হইলে তো বড় কাজ। কিন্তু যখন এই শ্বশুর শাশুড়ি থাকে না, এই ভয়টা থাকে না। বিদেশ থেকে বছরের পর বছর টাকা পাঠাইতেছে, হিসাব চাইলেই খালি ঝগড়া লেগে, কারণ হিসাব তো দিতে পারতেছে না। উনি যা করছে বাকিটার কইলাম না। পুরুষটা রাগে চলে 12 বছর বিদেশের টাকা, তুই আমার হিসাব দিস না, আমার যৌবন হইতে শেষ হয়ে গেল। রাগের চলে যদি দুই একটা থাকে, তারপর মাইরা বয়, যেই বলে শ্বশুর শাশুড়ি থাকে না, বোন কলিজা যায় বড় হইয়া উল্টা জামার গেড়ে মাইরা বসে। তাই রে চোরে টাকা পয়সা নিলে সিলে নাক দিয়া কোয়া যায় আমার টাকা নিয়ে যায়, গ্রামের ডাকাত পড়লে বলা যায়। কিন্তু ঘরের বউ যদি স্বামীর গায়ে হাত তুলে, এই কথা লজ্জায় কারো কাছে বলতে পারে? কারো কাছে বলতে পারে না। আর একটা মানুষের জীবনে যত দুঃখই থাকুক, কারো কাছে সে দুঃখ নিয়ে না গেল, বাপ্পার কাছে চলে যায়। মা দেখেই বুঝা বানাইছে, আমার ছেলে যে 2-3 দিন যাবত তোর পেটে কোনো টাকা পানি ঢোকে নি, ঘরে সংসারে ঝগড়া, চুলাই তো জ্বলে নাই, খাইব করতে। মা কয় বাবা রে তুই কেমন আছিস? কয় মা ভালো আছে। মা কয় না তুই ভালো নাই, তুই 10-15 দিন আমার গর্বে ছিলি, আমি তুলে চিনি, তোর মাটিতে রাখে নেই, ভিতরে খাবে, পাতার মধ্যে রাখে নেই, উপরে খাবে। আজকে তুই সংসার থেকে তোর সুখের জন্য পুরাপুরি আমরা আজকে দিনখানায় চলে এসেছি, তুই কি সুখী আছিস? কিন্তু ছেলে কইতে পারে না,
কইলে যদি মায়ের কলজা ভাইটা যায়। রশিদ সরকার একটা চমৎকার গান লিখেছে, কে যায় যাব দুঃখ রে, আমার দুঃখ তার কাছে জানাবো, পুরো মনের ব্যথা, দুঃখের কথা তার কাছে জানাবো। পিলাম চিস্তি পুরো মনের কথা, দুঃখের কথা তার কাছে জানাবো। আমি কার কাছে জানাবো দুঃখ রে, মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা যাইব। মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা যাইব। মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা যাইব। রে কইলে দুঃখ রে, ওরে আমার বাজার বইরা যাইব, পুরো মনের ব্যথা, আমার ব্যথা কার কাছে জানাবো। আমি কার কাছে জানাবো ব্যথা রে, নদীর কাছে কইলে রে দুঃখ, ওরে নদী জল শুকাইয়া যাইব। নদীর কাছে কইলে রে দুঃখ, ওরে নদী জল শুকাইয়া যাইব। বাজারে রে পাহাড়ে রে কইলে দুঃখ রে, আমার দুঃখে পাহাড় ভাইতে যাইব, পুরো মনের ব্যথা, ব্যথার কথা তার কাছে জানাবো। আমি কার কাছে জানাবো দুঃখ রে, আমার দুঃখ সামলাইয়া রাখিব। বইরা বইরি কাছে গিয়া রে, ওরে সরকার রশিদ বইরা যাইব, আমদারিরও কাছে গিয়া রে, ওরে সরকার রশিদ বইরা যাইব, পুরা মনের ব্যথা,
জানাবো দুঃখ রে যতই ইবাদত করি যদি কেউ মা বাবারে কষ্ট দেয় কোন ইবাদতই কাজে আসবে না। আমার অনেক মা বোনেরা অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করলো মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের পাপর বানাইলে নিজের সুখ হবে না। এ মন্দ নদী ভাবে আর হবে না আমার মা গো। আদরে মাতিয়া সায়রে ফাঁসাইয়া সেই যে চলে গেল হারাইল না আনন্দ মাতিয়া সায়রে ফাঁসাইয়া সেই যে চলে গেল হারাইল না প্রশ্নের কি ব্যথা বাজানে সেই কথা পড়িও যেন মায়ে মরণ হইল না মায়ে মরণ হইল না মায়ে মরণ হইল না মায়ে থাকিয়া সন্তানের দায় অকালে প্রাণ হারা চিনে বহির গম্ভীর কইকে চিনে দাও আমার মাইজানের সন্তানের ব্যথা জানো দরে এলাকার সবাই যদি বলে তোমার ছেলে ভালো না তোমার ছেলে কালো আমার ভাই কয় আমার ছেলে পূর্ণিমার চেয়ে আলো বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগে জানে ভাই বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগেই জানে ভাই কারণ মায়ের গর্ভে যখন সন্তান ছিল মায়ের নারীতে এই লতিফ কাজল মারফতকে আল্লাহ এক নারীতে বেঁধেছিল তাই বিদেশে বিপাকে যদি
সন্তান পরানো দেশের কেহ না জানিলে আমার আগে জানে মায় শুকনা ডালে বসে যদি কাক কবুতর ডাকে ফুলাতে ধান দিয়া গো মায় সন্তানের সুখে পাই পাই খাইয়া দাঁড়ি দারুণ কাক তুই উদরু ভরিয়া আমার জাবু আছে ভালো একবার যারে কইয়া খাইয়া যারে দারুণ কাক তুই উদরু ভরিয়া আমার লক্ষ্মীর কাজল মারফত আছে ভালো একবার যারে কইয়া লজ্জাবতীর গাছকে ছুটতে গেলে পরে সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে ওরে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের দাম এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের দাম বাপন বানাইলে ঋণের সুদ হবে মাঝে মাঝে একটা কথা বলি যে আল্লাহ প্রত্যেকটা ঘরে যদি একটা সন্তান যে সন্তান মা বাবা ছাড়া কিছু বোঝে না তাহলে পৃথিবীর কোন বাবা রাস্তাঘাটে না খেয়ে থাকবে না পৃথিবীর কোন মা রাস্তাঘাটে ভিক্ষা করতে হবে না একটি সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে আমার আল্লাহ দিয়া যায় যে সন্তান মা বাবা ছাড়া কিছুই বোঝে না এই পর্যন্ত রেখে আমি অন্য দিকে যাই পরে কে জিজ্ঞাসা করলো আমার কাজল ভাই আমার নবীর নাতি দুটো ছিল আসমা মোহরের নবুদ নিয়ে খেলা করত হাসান হোসেন মোহরের নবুদ নিয়ে মজা করতো খেলা করত আরেক কথা বলে কারণ মাত্র শেষের দিকে একদম ছোট করে বলছি বর্তমান নবুয়ত কতটুকু আছে বর্তমানে নবুয়ত 46 ভাগের এক ভাগ আছে নবুয়তের পরে বেলায়েতের আগে মাঝখানে একটা অবস্থান আছে যাকে বলে মুবাশশারা মুবাশশারা আরবি বাংলা অর্থ সুস্বপ্নের অধিকারী যদি আপনি স্বপ্ন দেখেন আপনার এই স্বপ্নটা জ্ঞানী লোক ছাড়া আপনি কারো কাছে বলবেন না আর স্বপ্নের ব্যাখ্যাটা যে না জানে তার কাছে বলবেন না আরেকটা কথা বলে রাখি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে কারো কাছে বলবেন না আমি হাদিসে পাইছি স্বপ্নটা ঝুলন্ত থাকে ভালো ভালো কি আপনার যেটা ভালো মনে করেন আর যদি খারাপ স্বপ্ন দেখেন এটা আপনি বলে দিতে হবে বলে দিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি স্বপ্নকে রহমতে খুশি তাহলে স্বপ্নটা কি দুই একটা বলি যদি কেউ দেখেন স্বপ্নে দাঁত পড়ে গেছে তাহলে বুঝতে হবে মা বাবা হয়তো ছেড়ে যাইতে পারে রে যাইতে পারে রে ছেড়ে যাইতে পারে রে ছেড়ে যাইতে পারে আমার সেই মায়েরা পুরস্কার করে বাবা দেখলে তোমাদের মুখ লতিফ সরকারের মনে প্রতীক আমার মায়ের মুখ মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের দাম এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের দাম পাগল বানাইছে তাহলে সুস্বপ্নের অধিকারী যদি আপনি স্বপ্ন দেখেন আপনার দাঁত পড়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার কোন মুরব্বী হয় চলে গেছে তাহলে চলে যাবে একটু খেয়াল করেন আপনারা যদি আপনারা দেখেন স্বপ্নে আপনার বাড়ির গাছগুলি মরে গেছে আপনার গাভীটা দুর্বল হয়ে গেছে বুঝতে হবে আপনার রোগ শোক হবে যদি স্বপ্নে দেখেন আপনার জমির ফসলগুলি একেবারে তরতাজা হইয়া বাতাসে ধরতেছে বুঝতে হবে আপনার শরীরের রোগ শোক ভালো হয়ে গেছে যদি আপনি স্বপ্নে দেখেন ছোটকালে অনেক স্বপ্ন দেখছি রাত বইরা দেখছি বৃষ্টি খেতেছি সকালে ঘুম থেকে উঠা দেখি বালিশের কোনা চাবায় ছিঁড়ে যাইছি এরকম হয় না এটা গন্ডগোল হয় স্বপ্ন একটা দেখে শয়তানে
আরেকটা দেখা হইলো আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা, যেটা ওইটা এটা হলো মুবাশশারা। সত্যিকার অর্থে বলতে গেলে আমি যখন আল্লাহর কাছে দুই হাত তুলে বলি, আল্লাহ আমি কি করব, কোথায় যাব, তুমি আমার একটা রাস্তা করে দাও, এটা ব্যক্তি লতিফ সরকারের কথা। তখনই আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় যে তোমার সামনে এই হবে, সামনে ওই হবে। এটা আমি না, শুধু আপনারা যারা ফেলে থাকেন স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার পরে আপনি খেয়াল করবেন যে আপনার স্বপ্নের মধ্যে আল্লাহ কি করবে। যদি স্বপ্নে দেখেন আপনার দেহের ভিতর থেকে কি যেন একটা পাখি উড়ে গেল, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ইউসুফ নবী জেলখানার মধ্যে ছিল। হ্যাঁ, জেলখানা থেকে তিনি ছিল, আর বাদশা স্বপ্নে দেখলো 7টা রোগা গরু উঠে আসলো সাগর থেকে, আবার পরে দাদা হয়ে গেছে। সমস্ত লোক স্বপ্নের ব্যাখ্যা দিতে হয় নাই, কিন্তু ইউসুফ নবীর ব্যাখ্যাটা হয়ে গেছে। রোগা মানে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, 7 বছর পরে গিয়ে আবার দুর্ভিক্ষটা থাকবে। এই স্বপ্নের ব্যাখ্যা যখন উনি দিল, তখন জেলখানা থেকে তারা মুক্তি করে নিয়ে আসলো। ব্যাখ্যা যেহেতু আপনি দিচ্ছেন, তাহলে এই দেশের মধ্যে কিভাবে উন্নত হবে এটা আপনি করে দিচ্ছেন। মিশরের সমগ্র জায়গার মধ্যে, আরো আরো রাজ্যের মধ্যে তারা বুঝতে পারলো না যে 7 বছর দুর্ভিক্ষ হবে, কিন্তু ইউসুফ নবী 7 বছরের চাষ এক লগি করে আনলেন। আচ্ছা, 7 বছরের গম একসাথে থাকলে তো নষ্ট হয়ে যাব। আপনারা ইউসুফ নবীর এটা টেলিভিশনে দেখছেন না, নষ্ট হয়ে যাব। তখন আল্লাহ ইউসুফ নবীকে শিখাই দিল, তুমি এক কাজ করো, গমগুলি যদি খুললা ফেলায় তাহলে গমগুলি নষ্ট হয়ে যাব। এই গমগুলি যাতে গাছের মধ্যে থাকে, কাটবে গাছ, এটা বড় করে দেখা গেছে গোডাউনের মতন বানায়া ওই গম সহ গাছগুলি রেখে দিছে। শিখাইছে কে? স্বয়ং আল্লাহ। যদি কেউ ব্যাখ্যা শিখে দেয় তার কোনো সমস্যা হয়? তাই স্বপ্নের ব্যাখ্যা করে জেলখানায় ছিল, জেলখানা থেকে বাইরে এলো, জেলখানা থেকে বাহির হওয়ার পরে তিনি মিশরের অর্থমন্ত্রী হয়ে গেল। শুধু তাই না, মিশরের বাদশা একটা সময় ইউসুফ নবীরে বদির মধ্যে বসে। তাই আমি বলে রাখি, এই স্বপ্নের ব্যাখ্যা করছিল কে? ইউসুফ নবী স্বপ্নে দেখলো তার 11টা ভাই তার পায়ের মধ্যে সেজদা করলো, চন্দ্র সূর্য সেজদা করলো, 11টা তারা আর চন্দ্র সূর্য। ইউসুফ নবী ব্যাখ্যা করেছিল তার বাবার কাছে, তার স্বপ্নায় শুনে বেড়াই কি 11 ভাই কারে সেজদা করবো, বাপ মা সেজদা করবো। তখন সেজদা জায়েজ ছিল, এখন মকসুদ হয়ে গেছে। এই তো ইউসুফ নবীর কুকুরের মধ্যে ফেলাই মেজা যাইল। এর জন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে বলতে নেই। আরেক কথা, আপনি আজকে স্বপ্ন দেখছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, সামনে নির্বাচন হইতে স্বপ্ন মিথ্যে হইল তা না, এমনও হইতে পারে স্বপ্নটা ঝুলন্ত থাকে। ইউসুফ নবীর স্বপ্নটা দেখছে হইল 6 থেকে 5 বছরের সময়, আর এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে গিয়ে 91 বছরের সময়। তাই স্বপ্ন ঝুলন্ত থাকে। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, চেয়ারম্যান হবেন বা আপনি বড় দানবীর হবেন বা আপনি এলাকার মধ্যে কিছু করবেন, একটা সময় আল্লাহ আপনাকে দিবে। হয়তো 1 বছরের মধ্যে হইতে পারে, 10 বছরের মধ্যে হইতে পারে, 50 বছরের মধ্যে হইতে পারে। আপনি নিরিখ ঠিক থাকলে একদিনে আল্লাহ সফলতা দিবে। তাই আপনারা টেলিভিশনে দেখছেন, এটা কোরআনের মধ্যে আছে, যখন ইউসুফের বাবা মা এই ইউসুফ নবীর কাছে গেল, ইউসুফ নবী বাদশা হইল, কূপ থেকে উঠলো, এত কিছুর পরে শেষ পর্যন্ত তার বাবা এবং তার মা আসল মতো বলেই গেছে স্বপ্নরা। যখন গেল তখন আল্লাহর তরফ থেকে আসলো, এবার স্বপ্ন বাস্তবায়িত হোক। কি ওই যে ছোটকালে স্বপ্ন দেখাইছে, 11টা তারা চন্দ্র সূর্য সেজদা করছে, এই 11 ভাই সেজদা করলো, মা আর বাবা ইউসুফ নবীর সেজদা। কারণ আল্লাহর কোন কথাই কোন মিথ্যা না। আসলে আমরা অনেক সময় মনের ভুলে ধৈর্যহারা হইয়া বলি এইটা বুঝি হইল না, হবে সময় মতো আপনার করে দিলাম।